বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিগত 15 বছর আমাকে বাংলাদেশের লোকেরা সরল সোজা পায়া এই স্বৈরাচার শেখ হাসিনা মানুষের মনের ভিতর অনেক ডর ভয় করে ঢুকিয়ে দিছে যে আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি তাহলে কিন্তু আমাকে সব কিছু বন্ধ হয়ে যাবে, এই আমাকে বাংলাদেশের লোক না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা এটাও জানে যে আমি বাংলাদেশের থেকে ভারতের জীবনে যা দিছি, ভারত সরকারের কাছ থেকে আমি জীবনে তা আনতে পারিনি। এটা কিন্তু শেখ হাসিনা ভালো করে জানে। আর 2 নম্বরে, এই যে বাংলাদেশের যে নির্বাচনটা যে ধ্বংস করার মেন কারিগর এই ভারত সরকার। আমি কেন বলি, আমি আমাদের দেশের বিরুদ্ধে কথা বলি না। আমাদের দেশের যে কোনো সরকারে আসুক, আমাকে বাংলাদেশের জনগণে চাই কি আমাদের দেশটা ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, দেশটা ভালো চলুক। আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে নর্মাল মিডিয়াম সাইজের লোক, টাকা পয়সা কম, অর্থ সম্পদওয়ালা লোক হয়েছে কম। তাই আমাদের দেশের লোক চাই কি জীবনে শান্তি, সুখ শান্তি করে দুটো ডাইল ভাত খায় বাঁচার জন্য। আমাকে বাংলাদেশের লোকে অর্থ সম্পদ চায় না। আমাকে বাংলাদেশের লোক চাই কি দেশের শান্তি, বাংলাদেশের জনগণ যে শান্তি মতো রাস্তায় চলতে পারে, দেশে যে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, একটা মেয়ে রাস্তায় নামলে যে নিরাপত্তা চলাফেরা করতে পারে, একটা মেয়েরা যে কোনো ছেলেরা যে হেনস্থা না করতে পারে, এটা আছে আমাকে বাংলাদেশের জনগণ। আমাকে বাংলাদেশের জনগণ ভাঙচুর চায় না। আমাকে বাংলাদেশের জনগণ সরকারের কাছে অর্থ সম্পদ চায় না। আমাকে বাংলাদেশের জনগণে চায় শুধু গেলা নিজের কামাই নিজে কইরা নিজের অর্থ সম্পদ নিজে করার জন্য চেষ্টা করে। সরকারের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে করার বাংলাদেশের জনগণের আশায় নাই। যারা করে হেরা হয়েছে দেশ দরিদ্র, দেশের বিরুদ্ধে কাজ করে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করে। আমি দেশের কোনো সরকারের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না। যে সরকার দেশটারে ভালো চালাইতে পারবো, আমি মনে করি হে আমাদের দেশের রাজা। যে আমাদের দেশটারে ধ্বংস করে দিব, আমি মনে করি হে আমাদের দেশের শত্রু। ঠিক আছে, দেখেন বিগত 15 বছর, 15 থেকে 14 থেকে 15 বছর আমাদের দেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী প্রশাসন এগরে ধ্বংস করে মেরুদণ্ড ভাঙ্গা দিছে এই স্বৈরাচার শেখ হাসিনা। এরা বাংলাদেশের জনগণও জানে, এই স্বৈরাচার শেখ হাসিনা ভালো করে জানে। তাই আজকে শেখ হাসিনার নিজের পরিণতি নিজে ধ্বংস করছে, নিজের অবস্থান নিজে নষ্ট করছে। আজকে দেখেন বাংলাদেশে আমলিক সরকার বিগত 16 বছর স্বৈরাচার মিথ্যা বর্ষণ বানোয়াট স্বৈরাচার সরকারে বাংলাদেশের জনগণের মিথ্যা কথা কয়া কয়া বাংলাদেশের জনগণের ভয় আতঙ্কের ভিতরে রাইখা বিগত 14 বছর রাজ করে গেছে। কিন্তু বাংলাদেশের জনগণের কি শুনাইছে, আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, আমি দেশের উন্নতি চাই। কিন্তু হ্যাঁ, রিপোর্টারের সামনে এই কথা বলছে। আজকে দেখেন কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা হ্যার ফ্যামিলি, হ্যার 14 গোষ্ঠী সবাই লুটটা বাংলাদেশের থেকে নিয়ে গেছে। তাইলে কারে বিশ্বাস করবেন? এই সরকারের বিশ্বাস করবেন, এই হাসিনারে বিশ্বাস করবেন? তারপরও যারা আমলিক করেন হ্যাঁ নিজেরা জীবনে ভাবেন হ্যাঁ কি করছে, হ্যাঁ কি করছে দেশটারে, কিভাবে ধ্বংস করে দিছে, কিভাবে আমলিকের সরল সোজা লোকগুলারে ধ্বংসের পথে নামায়া দিছে, কিভাবে আমলিকের সরল সোজা লোকগুলারে কিভাবে মৌতের রাস্তায় নামায়া দিছে, কিভাবে আমলিকের যারা আমলিকের সাপোর্ট করতো আজকে তারা সুরের মতন ফলায় ফলায় জঙ্গলে থাকতো। বিগত যেরকম 16 বছর বিএনপির লোকে কোনোদিন ফলায় থাকে নাই, শেরের মতন রাস্তায় চলছে, কারণ হ্যাঁ বুকে সাহস আছিল, হ্যাঁ কোনো অন্যায় করেন। বিগত 14 বছর এই আমলিক সরকারে বাংলাদেশের আমলিকে যারা সাপোর্ট করতো পুলিশ প্রশাসনের এমনভাবে ঘায়েল করে দিছে যে এখন বর্তমানে বাংলাদেশে পুলিশের উপরে মানুষের আস্থা উঠে গেছে। আল্লাহ হাফিজ।